সবাইকে স্বাগত আবার একটা ফুটবল আপডেটের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে ডিসকাস করব। প্রথমত আইএসএলে কিন্তু একাধিক পরিবর্তন আসতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমেই যেই খবরটা আসবো যে আইএসএলে কিন্তু একাধিক পরিবর্তন আসতে পারে এরকম খবর, এবং তার মধ্যে আইএসএলে যে নিয়মগুলি পরিবর্তিত হতে পারে তার মধ্যে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে এএফসি কোটার প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। এএফসি কোটার প্লেয়ার কিন্তু আর হয়তো নিতে হবে না আইএসএল টিমগুলোকে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে এএফসি কোটার প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেরই অভিযোগ ছিল যে বাকি বিদেশিদের থেকে এএফসি কোটার বিদেশি কিন্তু সমমানের পাওয়া যাচ্ছে না, এরকম একটা বিষয় আছে। কিছু কিছু অবশ্যই এক্সেপশন আছে, যেরকম মোহনবাগানের ক্ষেত্রে দুজন কোয়ালিটি এএফসি কোটার বিদেশি রয়েছে, অস্ট্রেলিয়া জেসন কিউমিন্স এবং দিমিত্রি পেত্রাতস, তাদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইস্টবেঙ্গলেও যেরকম হিজাজি মাহেরের মতো একজন প্লেয়ার আছে। অনেক টিমেরই কিন্তু যেটা মতামত যে বাকি ফরেনারদের কোয়ালিটি যেরকম সেরকম কিন্তু এএফসি কোটার ফরেনার পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকে এই যে কমপ্লেনটা এটা কিন্তু অবশ্যই আর থাকবে না যদি এই নিয়মটা ইমপ্লিমেন্টেড হয়। এবং অনেক দেশই কিন্তু এখন এশিয়ান কোটার বা এএফসি কোটার বিদেশি নামার নিয়মটা কিন্তু তারা চেঞ্জ করে নিচ্ছে। তো সেই জায়গা থেকে সেটা যদি আইএসএলেও ইমপ্লিমেন্টেড হয় অবশ্যই আইএসএল টিমগুলো কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর অন্যদিকে আর যে নিয়মগুলো সেগুলোতে কিন্তু যেই টিমগুলো সব থেকে বেশি বাজেটের টিম করে তারা কিন্তু অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলবে। প্রথমত স্যালারি ক্যাপটা 16.5 ক্রোস থেকে ইনক্রিজ করে 18 ক্রোস অবধি নিয়ে যাওয়া হতে পারে এরকম খবর। এবং যেটা আগের নিয়ম ছিল যে একজন মার্কি প্লেয়ারকে এই স্যালারি ক্যাপের বাইরে সই করানো যাবে, সেটা কিন্তু ইনক্রিজ করে দুজন প্লেয়ার করা হলো, অর্থাৎ দুজন এরকম প্লেয়ার কিন্তু রাখা যাবে টিমে যারা এই 18 ক্রোর্সের যে স্যালারি ক্যাপ তার বাইরে থাকতে পারবেন। এরকম নিয়ম কিন্তু ইমপ্লিমেন্টেড হতে পারে আগামী সিজনে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি, মোহনবাগানের মতো যারা হাই বাজেট টিম করে তাদের জন্য অবশ্যই কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে। এই নিয়মটা ইমপ্লিমেন্টেড হলে যেটা হবে যে ক্লাবগুলো কিন্তু হাত খুলে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের জন্য খরচা করতে পারবে, আরও কোয়ালিটি প্লেয়ার্স কিন্তু তারা আনতে পারবে ইউরোপ বা সাউথ আমেরিকা থেকে। তো সেই জায়গা থেকে এক্ষেত্রে আইএসএল কিন্তু আরও আকর্ষণীয় হবে, আরও ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার, আরও নামি প্লেয়ারদের কিন্তু দেখা যেতে পারে আগামী দিনে আইএসএলে যদি এই নিয়মগুলো ইমপ্লিমেন্টেড হয়। এবার আসবো দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু দিমিত্রি ডায়মন্ডাকসের যে লিঙ্ক সেটা তো ছিলই, এবং দিমিত্রি ডায়মন্ডাকস কেরালা ব্লাস্টার্স ছাড়ছেন এই খবরটা কিন্তু পাওয়া গেছে। এবং সেই জায়গা থেকে দিমিত্রি ডায়মন্ডাকস কি যোগ দেবেন ইস্টবেঙ্গলে এই নিয়ে কিন্তু জোরালো জল্পনা অনেক জায়গাতেই বলা হচ্ছে, এটা সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু যে বিষয়টা আমাদের কাছে আপডেট রয়েছে সেটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি দিমিত্রি ডায়মন্ডাকসের বিষয়ে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। আর এছাড়াও ইউরোপের থেকেও কিন্তু সম্ভবত দিমিত্রি ডায়মন্ডাকসের কাছে অফার রয়েছে, তিনি এখনও কিন্তু কোনো ডিসিশন নেননি। ইস্টবেঙ্গল অবশ্যই দিমিত্রি ডায়মন্ডাকসকে পাওয়ার বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে, তারা ভালো অফারও দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে দিমিত্রি ডায়মন্ডাকস ইস্টবেঙ্গলে আসবেন নাকি সেজন্য কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যতক্ষণ না কোনো ফাইনাল ডিসিশন নিচ্ছেন দিমিত্রি ডায়মন্ডাকস ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হবে। ইস্টবেঙ্গলে তিনি আসতেই পারেন, না আসার কোনো কারণ নেই। তবে কিন্তু যে তার অন্য অফারগুলো রয়েছে তো সব কিছু ভেবে চিনতে তিনি যেই সিদ্ধান্তটা নেবেন সেই মতোই তিনি মুভ করবেন। এখন পর্যন্ত কিন্তু রয় কৃষ্ণার নামটাও ভেসে উঠেছে যে ইস্টবেঙ্গল রয় কৃষ্ণাকেও টার্গেট করতে পারে। তবে যদি ইস্টবেঙ্গল রিক্রুটাররা শেষ পর্যন্ত ডায়মন্ডাকসকে রাজি করাতে পারেন তাহলে এটা কিন্তু অন্যতম বড় সাইনিং হবে ইস্টবেঙ্গল, এটা কোনো সন্দেহ নেই। এবং ইস্টবেঙ্গলে এই মানের একজন খেলোয়াড়ের কিন্তু খুবই দরকার ছিল। ক্লেটন সিলভা এই সিজনটাই তার হয়তো শেষ, পরের সিজনে কিন্তু তিনি আর হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে খেলবেন না। তো সেই জায়গা থেকে দিমিত্রি ডায়মন্ডাকসের মতো একজন তারকাকে যদি ইস্টবেঙ্গল সই করাতে পারে নিজেদের আপফ্রন্টে, আগামী 2-3 বছরের জন্য কিন্তু তারা নিশ্চিন্ত থেকে যাবে। এবং দিমিত্রি ডায়মন্ডাকসকে যেই ফর্মে এই সিজনে দেখা গেছে এরকম ফর্মে যদি তিনি আগামী সিজনেও থাকেন এবং ইস্টবেঙ্গলে যদি তিনি যোগ দেন তো ইস্টবেঙ্গলের আপফ্রন্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের খুব একটা ভাবতে হবে না, একজন খুবই ভরসা দেওয়ার মতো খেলোয়াড় কিন্তু তাদের আপফ্রন্টে থাকবে। এখন শেষ পর্যন্ত ডায়মন্ডাকস কী সিদ্ধান্ত নেন, ইস্টবেঙ্গল তিনি যোগ দেন কিনা সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটি পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা।